হ্যালো বন্ধুরা, মামির ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা বানাচ্ছি পেঁয়াজ আলু ভাজা। তাই এখানে আলুগুলো ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নোংরা জলটা ফেলে দিচ্ছি। আলুটা পেঁয়াজটা আমরা কেটে নিয়েছি, সে কাটাটা তোমাদের দেখানো হয়নি। আমাদের ধোয়া কমপ্লিট। এবার উনুনটা আমরা ধরিয়ে নিচ্ছি একটা মোমবাতির সাহায্যে। উনুনটা এখানে ধরে গিয়েছে, দেখো তোমরা। এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা ততক্ষণে গরম হোক। এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো। এই যে কড়াই এখানে তেলও দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে তেলটা গরম হয়ে এসছে, পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেব। পেঁয়াজ কুচিও ছাড়া হয়ে গেল। এখানে পেঁয়াজটা একটু নেড়ে নিই, দাঁড়াও। এই যে নাড়াচ্ছি পেঁয়াজগুলো। তেলটা মনে হয় আর একটু গরম হতে হতো, পেঁয়াজটা একটু আগেই দিয়ে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু দেওয়া হয়ে যাচ্ছে, আলুগুলো দিলাম। আর কি একটু তেল লাগবে? না, লাগবে না, ঠিক হয়ে যাবে। নুন আর হলুদটা দিয়ে দিই। এই যে নুন দিচ্ছি, নুনও দিলাম। এবার হলুদটা দিয়ে দেবো। হলুদ এই তো হলুদও দেওয়া হয়ে গেল। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে নিই। তো ছোটো না, অভ্যাস নেই তো, করতে একটু অসুবিধাই হচ্ছে। আজ ফার্স্ট টাইমই ট্রাই করছি, মেয়ের আবদারে। যাক, কোনো রকমে ভালোভাবে নাড়া গেছে জিনিসটাকে। এবার একটা ঢাকা দিয়ে দিলাম, ততক্ষণে জিনিসটা সিদ্ধ হোক। আবার একবার তো দেখতে হবে ঢাকাটা খুলে। গরম হয়ে গেছে, বাপরে। খেলনা দিয়েও আমরা কোনো দিন এভাবে খেলিনি, এখন মেয়ের আবদারে খেলতে হচ্ছে। এটা অ্যালুমিনিয়াম তো, একটু গরম হয়ে গেছে। দেখে তো মনে হচ্ছে সিদ্ধ হয়েছে, একটু জলও কেটেছে, দেখো। আলু তো মনে তো হয়েছে। গন্ধ বেরিয়েছে কিন্তু একটা, ঠিক আলু ভাজা যেমন হয়। এবার নামিয়ে নিই, চলো। এই যে মেয়ে আমার রেডি বসে আছে খাবে বলে। এবার মেয়েকে দিয়ে দেখি মেয়ের কী বলে। মেয়ে তো খুব এক্সাইটেড, এই ফার্স্ট টাইম ওরও এরকম খেলাধুলো। ও তো ফোনে প্রত্যেক দিনই দেখে, আমায় বলে, মা কবে করব আমরা। তো একদিন বানিয়েই ফেললাম আজকে, চলো। এই যে মেয়ে আমার খাচ্ছে। তো মেয়ে তো আমার ভীষণ খুশি। ভালো হোক খারাপ হোক, ও তো ভালোই বলছে টেস্ট করে। ও তো খুব খুশি। যাক, ওর আনন্দটাই আমার কাছে সব। ওকে বন্ধুরা, টাটা।